যারা এখনই অনেকে কিছু না পেয়ে বাবা শাহজালাল সব হালাল করার চিন্তায় আছেন, থামেন। দেশটা এখনো হাতে আপনি পাননি। যারা আমরা যা দেখতে পাচ্ছি এইটা বলছি, আগস্টের 5 তারিখের পরে অনেকেই অবৈধ কাজে লেগে পড়েছে। এই কথা বলেন না কেন? বিশেষ করে চাঁদাবাজি। কেন আপনি চাঁদাবাজি করবেন? এটার জন্য বিএনপিতে যারা আছেন শুধু এই চাঁদাবাজ যারা, এরাই দায়ী না, আপনি উপরে যারা আছে তারাও দায়ী। কারণ তারা কোটি কোটি টাকার মালিক, আর এরা 15 বছরে হামলা মামলা জেল জরিমানা বাড়ি থাকতে পারে নাই। এদের বহু সমস্যায় 15 বছরে হয়ে গেছে। তারপরও আমি নিজে যেহেতু জেলখানা এদের মাজলুম অবস্থা দেখেছি। সম্মানিত ভাইরা, চাঁদাবাজি করা যাবে না। আপনাদের চাইতে আমরা মজলুম কম ছিলাম না। কি কথা বলেন না কেন? আপনাদের তো বাড়ি থাকতে দেয়নি, আর আমাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনি সাতক্ষীরায় যান, চাঁপাইনবাবগঞ্জে যান, বুলডোজার দিয়ে গ্রামের পরে গ্রাম মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে। অপরাধ কি? জামাত ইসলাম করে। আল্লাহ পোড়া ওইটা উল্টিয়ে এখন 32 নম্বরের ওপর ফেলিস। নাজিল হয়েছিল এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার। কি আযাব? কি আযাবুল বুলডোজার? এটা নিয়ে যারা ঝামেলা করেছে, উস্কানি দিয়েছে, এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে। কি কথা বলেন না কেন? অপারেশন ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে। এই যে পুলিশ এখানেও দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সেদিন এক টিয়নও ছিল আমার মাহফিলে, মনে হয় নাটোরে। উনি বলছিল অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছে, যে কোনো সময় কিন্তু আমরা হানা দিতে পারি আপনার বাড়িতে। সুতরাং চাঁদাবাজ যারা, নেশাখোর যারা, বিশেষ করে যারা জুলুম করেন মানুষের ওপরে, যারা খনি, সাবধান। আর একবার যদি ওদের হাতে পড়েন না, এমন পিটানো পিটাবে পেছনে বান্দরের মতো লাল হয়ে যাবে। ওই যে গোপালগঞ্জে কয়েকদিন আগে পিটিয়েছিল, দেখেননি? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসবে, বাসে যদি আসে বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। মানে বসার কায়দা রাখে নাই। এই জন্য কারো উস্কানিতে সামনে পা দেওয়া যাবে না ভাই, খুব সাবধানে থাকা লাগবে। আল্লাহ যেহেতু হিংসুক, যারা হিংসার বশবর্তী হয়ে মানুষের জীবন নষ্ট করে দেয়, এদেরকে মাফ করে নাই। আমরা যেন হিংসার বশবর্তী হয়ে কারো জীবন নষ্ট করে না দেই। আর যতটুকু করেছে আপনি অতটুকু করতে পারেন। এই দেশে যাদের ওপরে হিংসা করেছিল, দেখেন তাদের জীবনটা হাসিনা নষ্ট করে দিয়েছে। এই যে আমার জীবন থেকে 3 বছর কেড়ে নিল, কি করে? হিংসা। এক কথা বলেন না কেন? তাছাড়া কি কি অপরাধ আবার বলেন? আমার মাত্র 33 বছর বয়স, আমি কি করতে পারি? আমি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর আপনার মেয়ে এবার সাদা তাকানো যায়? ওর জামা এবারে বাদ দিয়ে দিয়েছে, ওর দিকে তাকিয়ে আমি করবো কি? বলেন, যে মহিলা তার জামার সাথে টিকতে পারে না, ওর দিকে তাকালে আমার চোখের পাওয়ার নষ্ট হবে না? অনেকে আবার পরিমণের দিকে তাকায় না, পরিমণি 5টা স্বামী পাল্টিয়েছে। আরো বড় শয়তান। মাঝে মাঝে শয়তানের সাথে আমি কোর্টে যেতাম, ও 3 নম্বরে, আমি 4 নম্বরে। যে আমাদের রাখতো এই সামনাসামনি। ও শয়তান তো আমার চেনে, কারণ এর আগেই তো মোবাইলে দেখেছে। আর হাতের ওপরে কি যেন আঁকিয়ে রাখে, এখন তাকানোও যায় না, কারণ সামনে খালি একটা লোহার ব্যারিকেড, এদিকে আমরা এদিকে ওরা। লজ্জা শরম দুনিয়াতে আসলে কিছু নেই, কোনো লজ্জা নেই। এত বড় একটা অপমান হইল, তারপরও কোনো অনুশোচনা আছে শয়তানের ভেতরে? দিন যত চায় আরো বেলিল্লাপনা, বেহায়াপনা আরো বাড়েও। 32 নাম্বার ভাঙা নিয়ে এই শয়তান মহিলা একটা মন্তব্য দিয়েছেন, না আল্লাহর অলির বাড়ি ভাঙা ঠিক হয় না। আল্লাহর অলি, এই পৃথিবীতে যত অবৈধ জায়গা আছে, এই পৃথিবীতে যত অবৈধ মানুষ আছে, এই পৃথিবীতে 257টা রাষ্ট্রের সবচাইতে ঘৃণিত মানুষ 1 নাম্বার এখন হাসিনার নাম। আপনি আন্তর্জাতিক রিপোর্ট দেখেন, এই 3 দিন আগের রিপোর্ট বলছি,
তামাম দুনিয়ায় 257টা দেশ, প্রত্যেক দেশে একজন করে শাসক আছে। নিকৃষ্ট মানুষের তালিকায় প্রথম নম্বরে হাসিনা, 2 নম্বরে নাম এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরকম আমি 100 জনের নাম দেখলাম। কি কপাল আমাদের বলেন, একটা নিকৃষ্ট মানুষ তামাম দুনিয়ার ভেতরে, এই মহিলার নাম। তাও দুনিয়ায় মানুষের জরিপ করা, আল্লাহর জরিপে কি হবে বলেন তো? সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। আল্লাহ পাক বলেন, আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে দেশের জনগণের উপর, এটা ওয়াজ করা লাগবে? বলেন বলেন। আমরা কম বেশি সবাই এর ভিকটিম। কত মানুষ এখানে বসে আছে এই 15 বছর বাড়ি থাকতে পারে নাই, গাছতলায় বাসতলায় গোরস্থানে গিয়েছিল। কথা বলেন। ভালো মানুষ কিচ্ছু জানে না, এরকম মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানা হাজতে। কি গো, আমি এখানে। তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। কি বেশি বলছি? এরকম মামলা দেশে ছিল না? আরে ভাই, আমার নিজেরটাও তো এরকম। আমি নিজে তো ভিকটিম। কারটা বলবো? আমার নিজেরটা বলছি। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও সাতাশে কি আমি জানি না, অথচ এই মিথ্যা মামলা দিয়ে 3 বছর ওরা ফাঁসির কন্ডেম ছেলে আমার জীবনটা শেষ করে দিয়েছে। যতটুকু জুলুম আমার উপরে হয়েছে, আমার উপরে যারা আছে তাদের উপরে তো আরো 100 ভাগ। এই যে ব্যারিস্টার আরমান, আয়না ঘরে 8 বছর এক ঘরের ভেতরে হাত পা বাঁধা ছিল পড়ি। গত কয়েকদিন আগে উনি টকশোতে বলছিলেন, যত মানুষ শুনেছে দেখলাম সব অঝর নয়নে কাঁদতেছে যে মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্যে। আমরা চাই আগামীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন কোনো আয়না ঘর আর তৈরি না হয়। কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নম্বর আয়াত পড়েছি। কয় নাম্বার? তাফসীর আকারে এবার কথা বসাই। বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কখনো যেন প্রবঞ্চক যে শয়তান, এ যেন তোমাদেরকে প্রবঞ্চনা করে দুনিয়ার ময়দানাতে না পারে। দুনিয়ার জীবনটা কিন্তু এটা ধোঁকা। এটা ছিল বাংলা অর্থ। এবার আমরা তাফসিরে প্রবেশ করছি। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা এসেছে, আল্লাহ এখানে ডাক দিয়ে মানুষদেরকে কিয়ামতের ভয়াবহতা স্মরণ করিয়েছেন। ইয়া আইয়ুহান্নাস, শুধু মুসলমান না, হে পৃথিবীর মানব মণ্ডলী। দুনিয়ার সব মানুষের স্রষ্টা যেহেতু আল্লাহ, এজন্য সবাইকে আল্লাহ অ্যাড্রেস করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আমি আল্লাহর ওয়াদা সত্য। এই ওয়াদা মানে কিয়ামতের ময়দান। এ ওয়াদা মানে কিয়ামতের যে ময়দান আল্লাহ কায়েম করবে। পাবনা ভাঙ্গরা নারী পুরুষ ভাই আর বোনেরা, সবাইকে আল্লাহ কিন্তু এখানে আহ্বান জানিয়েছেন, তোমাদের সবার সামনে এই দিনটা আসতেছে। আর এই দিনটা অবশ্যই সত্য এবং হক। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া,
দুনিয়ার এই জীবন যেন তোমাদেরকে এই দিন সম্পর্কে ধোকায় ফেলে না দেয় যে না ও আর কি, ও আসতেও পারে নাও আসতে পারে, আর মরে গেলাম তো মাটির সাথে মিশে গেলাম, এরকম কোনো চিন্তা ভাবনা ধোকা যেন তোমাদের ভেতরে না আসে। যাদের ভেতরে এই বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি হবে যে এরপরে কিন্তু একটা জগৎ আসতেছে, আসতেছে না, ওই জগতে আমাকে দাঁড়াতে হবে, আমার জীবনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, এটা সরিয়ে দেন। আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু এখানে কিয়ামত সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন, ওয়াদা দিচ্ছেন, আর আল্লাহ যে বিষয়ে ওয়াদা দিয়েছেন এটা 100% সত্য। এই জন্য আমি সহ এখানে যারা আছি দুনিয়ার এই জমিনে যেন আমরা কেউ পাগলামি অন্তত আর না করি। আমার বিশাল একটা জীবন পড়ে আছে, ওই জীবনের জন্য আমার এখন থেকেই হুঁশিয়ার হওয়া দরকার। আমি মাঝে মাঝে আমার জীবন নিয়ে ভাবি, বিশেষ করে জেলখানার এই 3টা বছর আরো বেশি পেয়েছি। পাবনাবাসী আপনি মনে করেন, বসেন, বললাম এখানে আমি নামাজ পড়ে তারপরে যাবেন। মাইক বন্ধ হয়ে রয়েছে, মাইক আলা কি করে কি এখানে? হ্যাঁ, মাইক ঠিক করে দেন। আপনার যে স্ত্রীর কারণে, যে ছেলে মেয়ের কারণে, মা বাবার কারণে দুনিয়ার জীবনে আপনি আকৃষ্ট হয়ে আখিরাত ভুলে বসে আছেন, বাস্তবতা হচ্ছে এইটা। এখন যদি আপনি এখনই বাড়ি না যেয়ে মরে যান, আপনাকে বাড়ি নিয়ে যাবে, হয়তো আজকে রাতটা পর্যন্ত রাখবে, তাও রাতের বেলা আপনার বউ, আপনার মা বাবা, আপনার ছেলে মেয়ে পাহারা একা দেবে না, বলবে না জিন আসবে আবার। হয়তো 3-4 জন মিলে কান্নাকাটি করে রাতটা পার করে দেবে। সকাল বেলায় মাটিতে দেওয়ার জন্যে সবাই ব্যস্ত হয়ে পড়বে। মাটির নিচে দেওয়ার পরে আপনার বউ, আপনার মা বাবা আর ছেলে মেয়ে থামানো যাবে না, এত কন্দন করবে, হাত পা ছেড়ে দিয়ে দাবড়াবে। হয়তো 2-3 দিন এভাবে না খেয়েও থাকবে, 7 দিন পর্যন্ত এলোমেলো থাকবে, 40 দিন পর্যন্ত কথাবার্তা হয়তো কম বলবে। 3 মাস, 4 মাস, 10 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। কি এটাকে আমি বানিয়ে বলছি? এটা যে দুনিয়ায় হচ্ছে আল্লাহ আমাদের সেটা স্মরণ করিয়েছেন। হয়তো আপনার স্ত্রীর মা বাবা 4 মাস 10 দিনের ভেতরে অন্য কারো সাথে আপনার এই মেয়ে, এই বউটাকে বিয়ে দিয়ে দেবে। 5-7 দিন সংসার করার পরে ওই মেয়েটা তার বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা খুব ভালো করেছো বিয়ে দিয়ে, কারণ আগে যার কাছে ছিলাম তার চাইতে এটা 100 গুণ ভালো। এই হচ্ছে দুনিয়া। এইটার জন্য আপনি আখিরাত নষ্ট করে ফেলবেন। আমি যদি জেলখানায় মরে যেতাম, কারণ আমার সামনে বহু মানুষ মারা গেছে, আমি দেখেছি, লাশগুলো খালি বের করে দিত, জীবনের শেষ কথা তার পরিবারের কাছে সে বলতেও পারে নাই। আমিও যদি মরে যেতাম, আমি তো 3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, কারো সাথে দেখাও নেই, কথাও নেই। আমি সে 7 মাস বয়সে গেছি আমার মেয়েটাকে রেখে, বের হলাম তখন ওর 4 বছর বয়স। আমি জানিও না যে মেয়েটা কেমন হয়েছে দেখতে। এরপরে যদি সত্যি আমি মরে যেতাম, বলেন তো জীবনের শেষ কথাটা যে মেয়েকে, বউকে বলবো, বলতে পারতাম? চলে গেলাম, কি হয়তো? হয়তো ম্যাডাম কয়েকদিন কান্নাকাটি করে, ম্যাডামের মা বাবা নিজেরা 4 মাস 10 দিন পরে বাধ্য হয়ে তার মেয়ের দিকে তাকিয়ে বিয়ে দিয়ে দিত। কি বিয়ে দেওয়ার 4-5 দিন পরে দেখবেন ও ম্যাডাম নিজেই আমার শ্বশুরকে বলতো, আব্বা অনেক ভালো করেছেন, হামজা আর কি ছিল, এখন সেটা পেয়েছি, এটা আল্লাহর ওলি। আমি বাস্তব বলছি, এইটাই বলতো।
আমার 3 পুরুষ। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নমাজ আলী সর্দার। এরপরে আমি আর চিনি না। এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম, এরপরে আমার আর জানা নেই, আর আমার জানার দরকারও নেই। যারা পাস্ট হয়ে গেছে ও ছাতা মনে রেখে আমার কি দরকার? অথচ 3 পুরুষের পরে যিনি, এই নমাজ আলীর বাবাকে আমি যেহেতু জানি না, মনে করেন তার নাম গাছ আলী। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, ওর দাঁত মুখ খুলে ফেলবো না। যে ভণ্ডামি করা জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এই কথা বলেন না কেন? এইটার নাম দুনিয়া, এটার নাম কি? এমনকি ওনারে যদি বলতে পারি যে মুরব্বী, আপনি বলছেন এটা আপনি নমাজ আলীর বাবা, আপনি এই ভিটা বানিয়েছিলেন, আপনার নামে নাকি এখনো দলিলপত্র খুঁজলে পাওয়া যাবে। আপনি জানো আজকের পর থেকে আমাদের এই কুষ্টিয়ার এই হালসা গ্রামে থাকবেন না, চলে যান। অথচ এই বিশাল সাম্রাজ্য কিন্তু সেই বানিয়েছিল। কি কথা বলেন না কেন? আমারও মনে হয় 100 বছর পরে যদি আমি আবার ফিরে আসি, যে বাড়ি আমি বানিয়েছি ওই বাড়িতে আমারে ওই সময় যারা বসবাস করবে তারাও আমারে ঢুকতে দেবে না। পাবনাবাসী এইটাই আল্লাহ স্মরণ করিয়েছেন, ফালা তাগরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগরন্নাকুম বিল্লাহিল গরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না রাখে। দুনিয়ার জীবন কিন্তু আমি আল্লাহ বলছি আসলেই ধোঁকা। দেখতে দেখতে আমার 33 বছর পার হয়ে গেল। এখনো মনে হচ্ছে আমি সেই 7-8 বছরের বয়সে আছি। আর খুব বেশি হলেও 33 বছর পার হয়ে গেলে আমার নবীর জীবনই আমারই পার হয়ে যাবে। কারণ নবীজি বেঁচে ছিলেন কয় বছর? আর আমার যদি এখনো 33 বছর হয়, কত হবে? তাহলে নবীর হিসাবেও যদি আমি হায়াত পাই আর মাত্র 30 বছর বাঁচতে পারি, এরপরে তো আমার অবশ্যই যাওয়া লাগবে মাটির নিচে। যদি বাঁচতেও চাই ওই কুকুর শৃগালের মতো বেঁচে থাকা লাগবে। কারণ মুরব্বী যারা আছে ওরা বেঁচে নেই, ও কুকুর শৃগালের মতোই বেশি আছে। 63-65 বছর পরে আর বেঁচে থাকা বলে না, ওটা মানুষ মরে যাওয়াই ভালো। কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম। কিশোরগঞ্জ একটা থানা আছে, যে দেখি বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। এইদিকে 25 জন বাবা, এইদিকে 25 জন মা, মুরব্বী সব বসে আছে। চোখের ভেতরে দেখি পানি টলমল টলমল করছে। 2 জনের সাথে কথা বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। 3টা বছর যেখানে আমরা পড়ে আছি, একজনের বয়স মনে হয় 90 বছর হবে, আর একজনের 80 বছর তো হবেই। এইরকম বয়সী মানুষ। 3টা বছর আমার ছেলে ডিসি হওয়ার পরেও, আপনি ডিসি বোঝেন? এই পাবনা পুরা জেলা যিনি চালায় তিনি ডিসি। শুধু একটা থানা ভাঙ্গরা না, চাটমোহর না, ফরিদপুর না, পুরা জেলা মিলে ওই সেই ঈশ্বরদী থেকে শুরু করে ভাঙ্গুরা পুরা জেলাটা যিনি দায়িত্বে আছেন তার নাম ডিসি। সেই লোকের মা পড়ে আছে 3 বছর। ওই মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, ডিসির মা আপনি, আর আপনি পড়ে আছেন এই বৃদ্ধাশ্রমে কেন? বলছে বাবা আমার বৌমা শুধু ঘ্যানোর ঘ্যানোর করে। বৌমা বলেছে এই বুড়ি যদি মারি থাকে তোমার ভাত আমি খাবো না। আমার ছেলে আমার বৌমার কথা মতো তার রূপে পাগল হয়ে আমারে এখানে দিয়ে গেছে। ওর বাবাও আছে, ওই যে ওই লাইনে বসে আছে ওর বাবা। পৃথিবীর মানুষেরা,
এই জন্যে 65-70 বছরের পরেও বেঁচে থাকা বলে না। জেলে আমি 80 বছর, 85 বছর, 90 বছরের মানুষ পেয়েছি। ওদের দেখতাম ওরা বসে বসে মাছি মারে, কোনো কাজ নেই ওদের। ওই হাসপাতালের সামনে অথবা রান্নাঘরের সামনে অথবা কোনো ফ্লোরের সামনে বসিয়ে রাখে জেলার, যেয়ে বলে এখানে বস। ওরা কি করবে সারাদিন? কারণ যাবজ্জীবন তাদের কারাদণ্ড। মরণ হলে তারপরে বের হবে, এর আগে আর বের হওয়া নেই। এই মুরব্বী মানুষগুলো দেখতাম বসে বসে মাছি মারে। এরকম একটা হাতে কি নেয়, নিয়ে মাছি ওড়ে, মাছি মারে। যদি সারাদিনের ভেতরে 10টা মাছি মারতে পারে তাহলে নাকি তার জীবনের একদিনের জেল মাপ। হাত পা চলে না মুরব্বী, মুখ দিয়ে গ্যাসা উঠে যায়, ফেনা ওঠে, থুতু ওঠে। পোশাক আশাক দেখলে এমনি ঘৃণা লাগে। এইরকম বয়সের মানুষ পড়ে আছে। বলেন তো, আমি মাঝে মাঝে ওদের নিয়ে ভাবতাম, আল্লাহ এ বয়সে বেঁচে থাকার চাইতে কবরে যাওয়াই ভালো। কি কথা বলেন না কেন? বলেন তো, অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকা। আমি নিজে কোনো কাজ করতে পারি না, চলাফেরা করতে পারি না, খেতে পারি না, সব অন্যের সাহায্য নিয়ে করা লাগে। এইরকম জীবনে পৌঁছানোর চাইতে মরে যাওয়া অনেক ভালো না? রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা, এইটার নাম খুব সাবধানে থাকবা। তোমার আসল টার্গেট যেহেতু আখিরাত, এজন্য ওই জীবন সম্পর্কে সতর্ক থাকা লাগবে। পৃথিবীর মানুষেরা বারবার এটা কেন বলছে জানো? ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফালা ফাত্তাখিযুহু আদুওয়া। অবশ্যই শয়তান তোমাদের শত্রু, আর শয়তানকে শত্রু হিসাবেই তোমরা গণ্য করবা। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। কেননা শয়তান তার দলবলকে এই কারণেই ডাকতে থাকে যেন সে তার সাথে জাহান্নামের আগুনে নিয়ে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান এটা আমাদের প্রকাশ্য শত্রু। দুনিয়ার জীবনটা ধোঁকা। এ বর্ণনাগুলো কার? আরো জোরে বলেন। এবার প্রশ্ন আমার, যে শয়তান কোথায়? নবীজি বলেন শয়তান হচ্ছে 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি কথা বলেন না কেন? মানুষের ভেতরে আবার শয়তান 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা নারী। ভালো করে খেয়াল করবেন। পরা কোরআন শরীফে আল্লাহ শয়তানের ধোঁকাবাজির কথা, ষড়যন্ত্রের কথা, কৌশলের কথা, এগুলো কোরআনে যেখানেই দিয়েছেন, পরা কোরআন পড়ে আপনি দেখবেন সেই জায়গায় শয়তানের চক্রান্তের কথা বলতে গিয়ে বলেছেন দুর্বল। কি বলেছেন? ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। অবশ্যই শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল। কিন্তু আল্লাহ মহিলাদের নাম যেখানে দিয়েছেন, যেই মহিলাকে শয়তান আসর করে, শয়তান দখল করে, শয়তান যার উপরে ভর করে, এদের চক্রান্ত যখন আল্লাহ কোরআনে দিয়েছেন তখন আর দুর্বল বলেননি, বলেছেন ভয়ঙ্কর। ইন্না কাইদাকুন্না আযীম। অবশ্যই মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। কে বলছেন? আল্লাহ আয়াতটা নাজিল করেছেন সূরা ইউসুফের 28 নম্বর আয়াত। যদিও এটা জুলাইখার নামে নাজিল করা, কিন্তু আল্লাহ জুলাইখার নাম এখানে দেননি। এদিকে তাকান। জুলাইখার নাম আল্লাহ জানতেন না? বলেন বলেন, কেন তার নাম না দিয়ে আবার বহু বচন দিলেন? কা দিলেও তো হয়ে যেত, কন্যা দিলেন কেন? কারণ জুলাইখা শুধু একা না, কিয়ামত পর্যন্ত বহু মহিলার চক্রান্ত এমন জুলাইখার মতো আসবে পুরুষের জীবনে। পুরুষদেরকে ঘায়েল করার জন্য শয়তান ওদেরকে জাল হিসাবে ব্যবহার করবে। এরকম বহু জুলাইখা দুনিয়ায় আসবে। এই জন্য আল্লাহ কা দেননি, দিয়েছেন কন্যা।
বলতে পারেন আমরা মুসলমান না, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফের ভেতরে আল্লাহ বলেন, হে নবী আপনি দেখতে পান বহু মুসলমান আপনার সামনে এরা ঈমানের দাবি করে, এরা যদিও ঈমানের দাবি করে কিন্তু অধিকাংশ এরা মুশরিক। এরা কি, তারা কি করলে মানুষ মুশরিক হয়ে যায়? এইভাবে তো হবে না, এটা ক্লাস চলছে, নিস্তব্ধ হয়ে থাকবেন। এক কথায় জবাব দিচ্ছে, এদিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। বোঝা গেছে? আপনাকে শয়তান এসে হিন্দুদের মতো বলবে না যে এই 12 মাসে 13 পূজা কর, জীবনও বলবে না। কারণ শয়তানও ভালো করে জানে যে কিয়ামত পর্যন্ত অন্তত মুসলমান মূর্তি পূজা করবে না। বলছে ঠিক, তাহলে এত মূর্তি ভাঙা লাগতো? হ্যাঁ, হাত ব্যথা হয়ে যায় মানুষের। শয়তান আপনার কাছে হ্যাঁ সত্যি সত্যি মাটির মূর্তি বানিয়ে বলবে না যেভাবে পূজা কর, কারণ শয়তান যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, ও বলবে না। কিন্তু এরকম শিরিক বহু আছে যেগুলো আপনাকে সূক্ষ্মভাবে ঢুকিয়ে আপনার ঈমানটা নষ্ট করে দেবে। সেরকম শিরিক বাংলাদেশে নেই? তার 1 নম্বরে সন্তান দিতে পারে কে? আরো জোরে। তা অন্য কেউ পারে, কিন্তু বহু মানুষে বিশ্বাস কিন্তু করে যে না, বিভিন্ন ফকির আছে, পীর আছে, দরবেশ আছে, এমনকি তাবিজ কবজ নিয়ে নেয়, হুজুরদের কাছে যায়, পানি পড়ে দেন, আপেল পড়ে দেন। কয়েকদিন আগে আমার কাছে একজন এসে আপেল পড়ছে, বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। কি করে? বলছে আমার খালি মেয়ে হয় তো এই জন্য আপেল নিয়ে এসেছি, আপনি এমন আপেল পড়বেন যেন মেয়ে আর না হয়, ছেলে হয়। আরে ভাই আপনার তো তাও একটা সন্তান আছে, এখন আপনি ছেলে হয় না এই জন্য আপেল পড়াবেন। ছেলে হয়, আপেল পড়ে যদি হইতো তো আমার ম্যাডামের 3টা মেয়ে হইতো না। কি বিশ্বাস মানুষের দেখে। আমি ওই সময় সূরা ফাতিহা পড়ে ফু দেব, শেষে বলছে যে বলছে এমন ভাবে পড়েন যেন ছেলে হয়, ও ছাতা আপেল ফেলে দিলাম। আপেল পড়ে ছেলে হবে, তাহলে আমার ম্যাডাম পরপর 3টা মেয়ে হইলে আমি ওরে জনমের আপেল খাওয়াতাম। এই জন্য আপেল পড়া তাবিজ করা না, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং এ বিশ্বাস যাদের নেই তারা কিন্তু মুশরিক। আপনি কি রাগ করলেন? 2 নাম্বারটা বলবো, এটা সূরা আরাফ 54 নম্বর আয়াত, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, 2 জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথা বলেন না কেন? হুকুম দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। এই 2টা আয়াত অনুযায়ী আমরা বুঝলাম যিনি বানিয়েছেন আইন তার চলা দরকার। সুতরাং এই পৃথিবী যেহেতু আল্লাহ বানিয়েছেন, নাকি এটা বিশ্বাস করেন তো? নাকি ভগবান বানিয়েছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিন বানিয়েছে কে? এই সব কিছুর মালিক আমার আল্লাহ। আমরা শুধু বিশ্বাস করি না, দৃঢ় বিশ্বাস করি। সন্দেহ তো করি না, করি? বলেন বলেন। সুতরাং এই জমিন যেহেতু আল্লাহ বানিয়েছে, এখানে আইন চলার কথা কার? বাংলার মানুষেরা কি মনে করেন আমি জানি না, আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর তৈরি করা কোনো আইন যদি এখানে কেউ চালানোর সিদ্ধান্ত নেয়, এর জন্য যদি দল করে, ভোট করে, মিছিল মিটিং করে, আপনি কিন্তু শিরিক করছেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। এই মুশরিকদেরকে সবে বরাতে, সবে কদরে আল্লাহ মাফ। কথাটা একটু কড়া হয়ে গেল না?
একটু নরম করে বলি, এই কথা বলা যাবেন, বসেন। ও পাবনাবাসী, এটা আজকে ক্লিয়ার করে নিয়ে যাওয়া লাগবে। যেহেতু আল্লাহ ছাড়া কারো আইন এখানে চলতে পারে না, সুতরাং বাংলাদেশে ওই মানুষগুলোকে আমার আল্লাহ সবে বরাতে মাফ করে দিয়েছে যারা আল্লাহর আইনের পক্ষের লোক। যারা আল্লাহর আইনের বিপক্ষে অন্য কোনো আইনকে এখানে প্রতিষ্ঠা করতে চান, সেটা যার আইনই হোক, কি ডক্টর কামালের বানানো সংবিধান বলেন, বাবার তৈরি করা সংবিধান বলেন, পৃথিবীর যে কেউ লিখেছে যেটা, আব্রাহাম লিঙ্কনের যেটা আছে, এটা দুনিয়ায় যারা সংবিধান লেখে ওইটা যদি এখানে কেউ কায়েম করতে চায়, সে শিরিক করছেন। আর শিরিক যারা করছেন তারা মুশরিক, আর মুশরিকদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এত কাটসাট কথা বলার পরেও অনেকে বলে যে হুজুর আমি বুঝি নাই। এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দুইটা দেব, সব বুঝে ফেলবে। আপনি বোঝেননি না? ভাঙ্গরা বাজারে যদি এখন শোনেন যে ওই জায়গায় এখন তেলের কেজি 50 টাকা লিটার, আরে ভবানীপুরে 52 টাকা, 2 টাকা বাঁচাতে আপনি হেঁটে হলেও ওখানে যাবেন। কি কথা বলেন? এটা তো ভালোই বুঝলেন। আর আল্লাহর আইন বাদে অন্য আইন এখানে চললে যে শিরিক হয়, এটা বোঝেন না। আপনি জাতে মাতাল, তাহলে ঠিক আছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে আইন পাশ হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে, রায় দেওয়া হয়ে গেছে। কি সেটা? আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আর পিতামাতা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। এটা শুনেছেন কোনোদিন? বলেন বলেন, কি বুঝলেন এই আয়াত থেকে? এই যে আলেম বসে আছে এখানে, আল্লাহর আইন মানা, এই আইন আয়াত অনুযায়ী কি? আরো জোরে বলেন না, সবাই বলেন। মা বাবার আইন মানা? না না। হুজুর বসে আছে না এখানে, উনি তো কথা বলছে না। মাঝখানে আল্লাহ ওয়া দিয়েছেন, খেলা করার জন্য দিয়েছেন। আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না। মা বাবার সেবা করা, তাদের পেছনে খরচ করা ফরজ। কে কথা বলে না কেন? নাকি আমি বানিয়ে বলছি? কি চিন্তা ভাবনা করেন আপনি? আমার মাথার ভেতরে এসেছে, আল্লাহ বাদে যদি কারো ইবাদত করা জায়েজ না হয়, এমনকি আল্লাহ তার নিজের পরে যাদের নাম দিলেন মা আর বাবা, সেই মা বাবারও আইন মানা ফরজ না, তাদের সেবা করা ফরজ। তাহলে আপনি বলতে পারেন এই পৃথিবীতে আল্লাহ বাদে আর কার আইন মানা ফরজ হতে পারে? সুতরাং ও বাংলার মুসলমানেরা, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বহু মানুষ এমন আছে তারা বলে আল্লাহ একজন আছে, বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এরা মুমিন না, এরা কিন্তু মুশরিক। সেই হিসাবে যারা আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে অন্য কারো আইন কায়েমের জন্য চেষ্টা করছেন, আপনি কিন্তু মুশরিক। এত সহজ উদাহরণ দেওয়ার পরও যারা বুঝতেছেন না, তার কপালে আর হেদায়েত নেই। 2 নম্বরে আল্লাহ মাফ করেনি এবং সামনে সবে কদরও মাফ করবে না। যারা বিদ্বেষ রাখে, যারা হিংসুক। গরম আছে?
আর লাগবে না, এই শেষ করে ফেলেন, নষ্ট হবে। আপনি না খালে অন্য কাউকে দিয়ে দেন, ওটাও দিয়ে দেন, কাউকে দিয়ে দেন, নষ্ট করো। কণ্ঠের যে অবস্থা, এ চা দিয়ে কাজ হয়, এর ওপর দিয়ে এখন রেলগাড়ি গেলেও কিছুই হবে না। আর নিয়ে এসেছে চা, তাও রওশনের সাদের মতো ঠান্ডা, ওর জীবন যৌবন সব শুকিয়ে গেছে। কে কথা বোঝেন নাকি আন্দাজে হাসতেছেন? রওশনের সাদের কিছু আছে? বলছেন না, আপনি দেখেছেন? আসলে ওনার কিছু নেই। বিরোধী দলের নেত্রী ছিল, ঠেলা মারলে পড়ে যায়। কথা বলেন না কেন? গৃহপালিত ছিল, যা বলতো হাসিনা ও তাই করত। এই শয়তানদের কারণে আরো দেশটা এভাবে ধ্বংস হয়ে গেছে। বিরোধী দল যদি শক্ত অবস্থানে থাকতো, আর ওরা ছিল গৃহপালিত, যা বলতো তাই করতো, আর বিশ্বের অন্যান্য যারা আছে মোড়ল, ওরা মনে করতো বিরোধী দল তো একটা আছে, অথচ ওটা যে ঘরে পালা পোষা, তারা তো বুঝতো না। এখন বুঝতেছে। এখন বাংলার মানুষ টের পাইয়েছে যে না, ওরা বিরোধী দল ছিল না, ওরা নিজেদের অবৈধ সম্পদগুলো বৈধ করার জন্য বিরোধী দল সেজেছিল। আপনি জানেন এই জাতীয় পার্টিতে সবাই না, এমন কিছু কিছু হারামি আছে, এদের যে কত টাকা ওরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু আওয়ামী লীগের একাদশ না, এই 15টা বছর দেশটা ধ্বংস করার পেছনে এরাও দায়ী। 14 দল নাম নিয়েছে। কিসের 14 দল? বাংলাদেশে 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই কম বেশি মজলুম। এই কথা বলেন না কেন? এই জন্য সব বিভেদ ভুলে যান। ও 14 দল বাদে যারা আছি দেশটাকে একটু সাজান। নিজেদের ভেতরে কামড়া কামড়ি আবার করবেন, ও কিন্তু বসে নেই, ও আবার ষড়যন্ত্রের জাল বুনতেছে। অলরেডি মোদিকে পাঠিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। স্বামীকে যা বলে স্বামী তাই শোনে। আর ও মাতাল তো গরুর মদ খাওয়া লোক, ও শয়তানরে যা বলে ও শয়তান তাই শোনে। হ্যাঁ, ড্যাং ড্যাং করতে করতে চলে গিয়েছে মোদি ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেই মিথ্যা সিদ্ধা বানিয়ে বলতো আমাদের দেশ সম্পর্কে। কিন্তু ডক্টর ইউনূস এটা একটা একেবারে ম্যাগনেট। যেই দিন মোদি গেছে ট্রাম্পের কাছে নালিশ দিতে এই দেশ সম্পর্কে আর হাসিনা সম্পর্কে কথা বলবে, ঠিক ওই দিন বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে। জাতিসংঘ ওই দিনই রিপোর্ট দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ওই দিন কি বলেছে যে ও হাসিনার বিষয়ে আমার কাছে কিছু বলবেন না, ওটা আপনার বিষয়। ওরা মনে করেছিল বাড়া ভাতে লবণ দিস। এই জন্য ষড়যন্ত্র চক্রান্তের পেছনে যারা দায়ী আপনারা দেখতেছেন, এ দেশের ছাত্র জনতা কিন্তু কাউকে ক্ষমা করেনি। এই জন্য যারা এখনই অনেকে কিছু না পেয়ে বাবা শাহজালাল সব হালাল করার চিন্তায় আছেন, থামেন। দেশটা এখনো হাতে আপনি পাননি। আমরা যা দেখতে পাচ্ছি এইটা বলছি, আগস্টের 5 তারিখের পরে অনেকেই অবৈধ কাজে লিগে পড়েছে। এই কথা বলেন না কেন? বিশেষ করে চাঁদাবাজি। কেন আপনি চাঁদাবাজি করবেন? এটার জন্য বিএনপিতে যারা আছেন শুধু এই চাঁদাবাজ যারা, এরাই দায়ী না, আপনি উপরে যারা আছে তারাও দায়ী। কারণ তারা কোটি কোটি টাকার মালিক, আর এরা 15 বছরে হামলা মামলা জেল জরিমানা বাড়ি থাকতে পারে নাই। এদের বহু সমস্যায় 15 বছরে হয়ে গেছে। তারপরও আমি নিজে যেহেতু জেলখানায় এদের মাজলুম অবস্থা দেখেছি। সম্মানিত ভাইরা, চাঁদাবাজি করা যাবে না। আপনাদের চাইতে আমরা মজলুম কম ছিলাম না। কি কথা বলেন না কেন? আপনাদের তো বাড়ি থাকতে দেয়নি, আর আমাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আপনি সাতক্ষীরায় যান, চাঁপাই নবাবগঞ্জে যান, বুলডোজার দিয়ে গ্রামের পরে গ্রাম মাটির সাথে একেবারে মিশিয়ে দিয়েছে। অপরাধ কি? জামাত ইসলাম করে। আল্লাহ পোড়া ওইটা উল্টি এখন 32 নম্বরের ওপর ফেলিস। নাজিল হয়েছিল এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার।
কি আজাব, কি আজাবুল বুলডোজার। এটা নিয়ে যারা ঝামেলা করেছে, উস্কানি দিয়েছে, এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে, কি কথা বলে না কেন? অপারেশন ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে। এই যে পুলিশ এখানেও দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়। সেদিন এক টিয়নও ছিল আমার মাহফিলে, মনে হয় নাটোরে। উনি বলছিল অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছে, যে কোনো সময় কিন্তু আমরা হানা দিতে পারি আপনার বাড়িতে। সুতরাং চাঁদাবাজ যারা, নেশাখোর যারা, বিশেষ করে যারা জুলুম করেন মানুষের ওপরে, যারা খনি, সাবধান। আর একবার যদি ওদের হাতে পড়েন না, এমন পিটানো পিটাবে, পেছনে বান্দরের মতো লাল হয়ে যাবে। ওই যে গোপালগঞ্জে কয়দিন আগে পিটিয়েছিল, দেখেননি? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসবে, বাসে যদি আসে, বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। মানে বসার কায়দা রাখে নাই। এই জন্য কারো উস্কানিতে সামনে পা দেওয়া যাবে না ভাই, খুব সাবধানে থাকা লাগবে। আল্লাহ যেহেতু হিংসুক, যারা হিংসার বশবর্তী হয়ে মানুষের জীবন নষ্ট করে দেয়, এদেরকে মাফ করে নাই। আমরা যেন হিংসার বশবর্তী হয়ে কারো জীবন নষ্ট করে না দেই। আর যতটুকু করেছে আপনি অতটুকু করতে পারেন। এই দেশে যাদের ওপর এই হিংসা করেছিল, দেখেন তাদের জীবনটা হাসিনা নষ্ট করে দিয়েছে। এই যে আমার জীবন থেকে 3 বছর কেড়ে নিল, কি করে? হিংসা। এক কথা বলেন না কেন? তাছাড়া কি কি অপরাধ আবার বলেন? আমার মাত্র 33 বছর বয়স, আমি কি করতে পারি? আমি আপনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর আপনার মেয়ে সাথে তাকানো যায়? ওর জামাই ওরে বাদ দিয়ে দিয়েছে, ওর দিকে তাকিয়ে আমি করবো কি? বলেন, যে মহিলা তার জামাইয়ের সাথে টিকতে পারে না, ওর দিকে তাকালে আমার চোখের পাওয়ার নষ্ট হবে না? অনেকে আবার পরিমণের দিকে তাকায় না, পরিমণে 5টা স্বামী পাল্টিয়েছে। আরো বড় শয়তান। মাঝে মাঝে শয়তানের সাথে আমি কোর্টে যেতাম, ও 3 নম্বরে, আমি 4 নম্বরে। যে আমাদের রাখতো এই সামনাসামনি। ও শয়তান তো আমার চেনে, কারণ এর আগেই তো মোবাইলে দেখেছে। আর হাতের ওপরে কি যেন আঁকিয়ে রাখে, এখন তাকানোও যায় না, কারণ সামনে খালি একটা লোহার ব্যারিকেড, এদিকে আমরা, এদিকে ওরা। লজ্জা শরম দুনিয়াতে আসলে কিছু নেই, কোনো লজ্জা নেই। এত বড় একটা অপমান হইল, তারপরও কোনো অনুশোচন আছে শয়তানের ভেতরে? দিন যত চায় আরো বেলিল্লাপনা, বেহায়াপনা আরো বাড়েও। 32 নাম্বার ভাঙা নিয়ে এই শয়তান মহিলা একটা মন্তব্য দিয়েছেন, না আল্লাহর অলির বাড়ি ভাঙা ঠিক হয়নি। আল্লাহর অলি, এই পৃথিবীতে যত অবৈধ জায়গা আছে, এই পৃথিবীতে যত অবৈধ মানুষ আছে, এই পৃথিবীতে 257টা রাষ্ট্রের সবচাইতে ঘৃণিত মানুষ 1 নাম্বার এখন হাসিনার নাম। আপনি আন্তর্জাতিক রিপোর্ট দেখেন, এই 3 দিন আগের রিপোর্ট বলছি, তামাম দুনিয়ায় 257টা দেশ, প্রত্যেক দেশে একজন করে শাসক আছে। নিকৃষ্ট মানুষের তালিকায় 1ম নাম্বারে হাসিনা, 2 নাম্বারে নাম এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরকম আমি 100 জনের নাম দেখলাম। কি কপাল আমাদের বলেন, একটা নিকৃষ্ট মানুষ তামাম দুনিয়ার ভেতরে, এই মহিলার নাম। তাও দুনিয়ায় মানুষের জরিপ করা, আল্লাহর জরিপে কি হবে বলেন তো? সূরা শুরা 25 নাম্বার পারা, 6 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে দেশের জনগণের ওপর, এটা ওয়াজ করা লাগবে? বলেন বলেন। আমরা কম বেশি সবাই এর ভিকটিম। কত মানুষ এখানে বসে আছে এই 15 বছর বাড়ি থাকতে পারে নাই, গাছতলায় বাসতলায় গোরস্থানে গিয়েছিল। কথা বলেন। ভালো মানুষ কিচ্ছু জানে না, এরকম মানুষ
ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানা হাজতে। কি গো, আমি এখানে। তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। কি বেশি বলছি? এরকম মামলা দেশে ছিল না? আরে ভাই, আমার নিজেরটাও তো ওইরকম। আমি নিজে তো ভিকটিম, কারটা বলবো? আমার নিজেরটা বলছি। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও সাতাশে কি আমি জানি না, অথচ এই মিথ্যা মামলা দিয়ে 3 বছর ওরা ফাঁসির কন্ডেম ছেলে আমার জীবনটা শেষ করে দিয়েছে। যতটুকু জুলুম আমার উপরে হয়েছে, আমার উপরে যারা আছে তাদের উপরে তো আরো 100 ভাগ। এই যে ব্যারিস্টার আরমান, আয়না ঘরে 8 বছর এক ঘরের ভেতরে হাত পা বাঁধা ছিল পড়ি। গত কয়েকদিন আগে উনি টকশোতে বলছিলেন, যত মানুষ শুনেছে দেখলাম সব অঝর নয়নে কাঁদতেছে যে মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্যে। আমরা চাই আগামীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন কোনো আয়না ঘর আর তৈরি না হয়। কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নম্বর আয়াত পড়েছি। কয় নাম্বার? তাফসীর আকারে এবার কথা বলছি। বসেন বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, কখনো যেন প্রবঞ্চক যে শয়তান এ যেন তোমাদেরকে প্রবঞ্চনা করে দুনিয়ার ময়। 2 নম্বরে জুলাইখার নাম সরাসরি দিলেন না কেন? পড়া কোরআন শরীফে আপনি যেই মহিলার নাম পাবেন আপনি দেখবেন তার স্বামী দুনিয়ায় নেই। স্বামী যাদের নেই তাদের নাম কোরআনে দিয়েছেন, কিন্তু স্বামী যাদের আছে তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। মরিয়মের নাম কোরআনে আছে না? আরো জোরে বলেন। কেন? তার স্বামী নেই। কি আছে? বলেন তো, আসিয়ার নাম কোরআনে আছে? নেই। ইমরাতা ফেরাউন আছে, ফেরাউনের স্ত্রী। কেন? আল্লাহ কি আসিয়া নাম জানতেন না? তার নামটা কোরআনে দিলেন না। খাদিজার নাম সরাসরি নেই। কি আছে? হযরতে আয়েশার নামে কোরআনে আয়াত নাযিল হয়েছে, কিন্তু আয়েশার নাম নেই। আছে? কেন নেই? একটাই কারণ যাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে দেয়নি। পৃথিবীতে স্বামী যে কত বড় ছায়া মেয়েদের জন্য, এটা মেয়েরা অনেকে এখনো টের পায় না। মা বোনেরা, স্বামীকে গুরুত্ব দেওয়া লাগবে। অনেক মেয়েরা বলতে পারে আপনি নিজের স্বামী তো, এই জন্য নিজের দিকে টেনে বলছেন না। আমি নিজের স্বামী এই জন্য বলছি না, এই পৃথিবীতে আল্লাহ নিজে নবীকে জানিয়েছেন আল্লাহর পরে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো তাহলে মেয়েদেরকে কানের কাছে মুখ নিয়ে গোপনে বলতাম যে স্বামীদেরকে সেজদা করো। কারণ অধিকাংশ মেয়েরা নবীজি মেরাজে জাহান্নামে দেখেছেন স্বামীর নাফরমানি করার কারণে। আর এটা বাংলাদেশে এখন বেশি হচ্ছে। স্বামীকে কিছু মনেই করে না, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে। নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরলে কি মনে করেন আমি জান্নাত পেয়ে গেছি? না। স্বামীর মনে যদি সত্যি আপনি জায়েজ কোনো কারণে দুঃখ দিয়ে থাকেন, আল্লাহর কসম আপনার জানাজা পড়াও জায়েজ নেই। হযরতে ফাতেমাকে মাঝে মাঝেই বলতেন নবীজি, ও মেয়ে ফাতেমা, তুমি আমার কলিজার চাইতেও দামি আমার কাছে। দুনিয়াতে আমার আন্ডারে যতদিন ছিলে আমি তোমাকে সবই দিয়েছি কম বেশি। আজকে একটা নতুন পৃথিবীতে পাঠালাম আলীর কাছে। সাবধান, আমার জামাই আলী যদি
দুনিয়ার কোনো কারণে তোমার উপরে সঙ্গত কারণে রাগ করে থাকে, নারাজ হয়ে যায়, আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি নবী তোমার বাবা হয়ে বলছি তোমার জানাজায় আমি যাব না। আজ বাংলার মা বাবাগুলো যদি এভাবে মেয়েকে একটু শাসন করে দিত, মেয়েরা অনেক সময় স্বামীর সাথে ভালো ব্যবহার করতে ভয়ে বাধ্য হতো। কিন্তু না, অধিকাংশ বাবা আর মা আরো সাহস দেয়, কি বেশি ঝামেলা করলে ওর বাড়ি থেকে চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। এরকম মা বাবা নেই? আপনার মেয়েকে কয় জায়গায় বিয়ে দেবেন? ও মা বোনেরা, স্বামী যাদের আছে তাদের নাম আল্লাহ কোরআনে দিলেন না। স্বামী যাদের নেই এরকম একজন মহিলার নাম আল্লাহ শুধু কোরআনে দিয়েছেন স্পষ্ট, তার নাম মারিয়াম। নাম কি? অন্য কারো নাম দেয়নি। তাফসিরে মুফাসসিরিন ইকরাম বলেছেন এইটাই কারণ স্বামী একটা মেয়ে লোকের জন্য ছায়া। আপনার স্বামী যদি মরে যায়, যদি বাইরের দেশে থাকে, দেখবেন এলাকার মানুষ আপনাকে কোন নজরে দেখে, কত উলট পালট নজর আপনার দিকে দেয়, কত উল্টা পাল্টা বেহুদা কথা বলে। কিন্তু স্বামীটা থাকতে এই কথা কেউ বলার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর গুরুত্ব দেওয়া লাগবে। আমি আপনাকে বাঁচাতে চাই। ও মা বোনেরা, আল্লাহর কসম আমি আপনাকে বাঁচাতে চাই। একটা স্ত্রী যদি মরে যায় এখন, আর স্বামী যদি মন থেকে বলে, আপনারা যাই বলেন আমার বউ কিন্তু আমার মন মতো ছিল, আল্লাহর কসম নবীজি বলেন ওই মহিলা জান্নাতি। এখানে যারা স্বামী বসে আছেন, মন থেকে বলেন তো আপনার বউ আপনার কাছে 100% পারফেক্ট? কেউ বলছে না। সম্মানিত মা বোনেরা, আমি আওয়াজ শুনে বুঝে ফেলেছি এলাকায় কোনো স্বামী তার বড় পরে রাজি না। আজকে আবার বাড়ি গেলে খাবার বন্ধ করে দিয়েন না। আমি হাজারো মহিলার খবর জানি, এই মেয়ে লোকরা নিজের মা বাবার সাথে যে আচরণ করে, শ্বশুর শাশুড়ির সাথে তার 100%-1 আচরণও করে না। অথচ স্বামীদের মন যদি আপনি পেতে চান, এই এদিকে তাকান, এই যে কোরআন শরীফ আমার সামনে, আমি এটা মাথায় নিয়ে বলতে পারি, যত স্বামী এখানে বসে আছে প্রতিটা স্বামীর পক্ষ নিয়ে আমি বলতে পারি, সত্যিই যদি কোনো স্ত্রী তার স্বামীর মন পেতে চায়, তাহলে তার উচিত হবে তার স্বামীর মা বাবার সাথে নিজের মা বাবার মতো আচরণ করা। এটা আমরা চাই না। কারা কারা চান? স্বামীরা হাত তোলেন তো। এই মিডিয়া ওইদিকে ঘোরাও। স্বামী কার কার কোনটা ওর বউরা দেখে নিক, অন্তত আচরণ যেন এখন ভালো করে। আলহামদুলিল্লাহ। পারিবারিক জীবনে আজ অশান্তি কম বেশি আমাদের আছে না? সে পীর সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, হুজুর বলেন, খেজুর বলেন, আর সাধারণ পাবলিক বলেন, সবার বাড়িতে এরকম ছোট মনের বউ আছে না? আপনার মন এত ছোট কেন? আপনি তো ভালোই বোরকা পরে বেড়ান, মনে হচ্ছে দেখতে রাবিয়া বসরি, আর মনের অবস্থা একেবারে বিড়ালের পেছনের মতো কালো। বলেন, আপনার মনটা উদার করতে পারেন না? আপনার কারণে আজ অনেকগুলো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আলাদা করে দেয়, বলে বড় ছেলের আন্ডারে দিয়ে দাও ওদের। কেন? ওইটা বড় ছেলে, আপনি কি? হ্যাঁ, আমি বেশি বললাম? একটা মা তার মায়ের পেটের ভেতরে 8টা 10টা 15 20টা সন্তান রাখতে পারে, অথচ 15 20টা ছেলে মেয়ে একটা মাকে রাখতে পারে না, পালাপালি করে খাওয়ায়। এটা মানুষেরা? কোনদিন তো এই মা আপনাকে পালাপালি করে পেটে নেয়নি। এতটুকু একটা পেটে 22টা সন্তান আমি নিজে দেখেছি, 22টা ছেলে, অথচ মেয়ে মুরব্বী হয়ে গেছে মা আর বাবা, 22টা ছেলে এক একজনকে 7 দিন করে ভাগাভাগি করে নিস। কেন? আরো কাড়াকাড়ি করা লাগবে, কারণ মা বাবা যার সাথে থাকবে তার অভাব আল্লাহ দূর করে দেবে। না, অনেক শাশুড়ি আবার একটু ঝামেলা আছে, এগুলো জল্লাদ।
নিজের মেয়ে ভুল করলে মাফ করে দেয়, আর অন্যের মেয়ে এসেছে বাড়িতে যদি একটু কিছু করে ছেলের কানে কানে তুলে দেয়। এটা মা না, এটা শাশুড়ি না, এটা একটা ডাইনি। এরকম ডাইনি শাশুড়ি কার আছে? এই মেয়েরা হাত তোলেন তো, মেয়ে লোক তো হাত তুলবেই। শাশুড়ি যারা বসে আছেন, খালি নামাজ পড়া রোজা রাখা আর তসবিহ টিপায় জান্নাত না। এই যার মেয়েটা আপনার বাড়িতে এসেছে, এই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। নিজের মেয়ে কাজ জানে না, শিখিয়ে দেয়, ভুল করলে মাফ করে দেয়। আর অন্যের একটা নতুন মেয়ে এসেছে, খালি কথায় কথা ভুল ধরে। পারিবারিক জীবনটা আজ আমাদের জান্নাত হওয়ার কথা, অথচ পুরাটা আজ জাহান্নাম হয়ে গেছে। এরকম অশান্তিতে আমরা আছি না? আল্লাহ বলেন, শয়তান, মেয়ে শয়তান যার উপরে ভর করে তার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা ধ্বংস করে দেয়। দেখেন, এই পরিবারে যেই মহিলার উপরে শয়তান ভর করেছে, ওই স্বামীর জীবন শেষ। যেই সমাজের নেতৃত্বে মহিলারা আছে, ওই স্বামীর সমাজটা শেষ। যে রাষ্ট্রে মহিলা শয়তান বসেছিল, রাষ্ট্র শেষ। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। সামনে আমরা যেন কোনো মহিলাকে আর এই চেয়ারে বসতে না দেখি। কারণ নবীজির হাদিস, ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। সুতরাং আগামী থেকে নেতা হবে পুরুষ। আরো জোরে বলেন, কোনো মহিলা আমাদের সামনে আসতে পারবে না। আর এটা আমার বানানো না, কোরআনের নির্দেশ। সূরা নিসা 34 নম্বর আয়াত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে নেতা আর মেয়ে লোক হবে তার আজ্ঞাবহ। না, এখন বউগুলো রাজমিস্ত্রির, আমরা জুগাইলি। আমরা সামনে আশা করছি এই 54 বছরে দেশটা দাঁড়িয়ে যায়নি এই কারণে, কারণ এই 54 বছরে অধিকাংশ সময় দেশ চালিয়েছে কারা? আমরা আমাদের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব দিতে চাই মেয়েদের না পুরুষদের? মেয়েদের চক্রান্ত, আল্লাহ বলছেন এটা কত বড় ভয়ঙ্কর। আসিম দিলাম, আসিম। যারা আরবি বোঝে জিজ্ঞাসা করেন কত ভয়ঙ্কর শব্দ এটা। আসিম অনেক বড় শব্দ, আল্লাহ নিজের নাম লাগিয়ে দিয়েছেন। মেয়েদের চক্রান্তর কুল কিনারা নেই। ওই যে জুলাইখা একটা নবীর নামে জেনার তহমত পর্যন্ত দিয়েছিল। বলেন বলেন, কত নিচে নামলে একজন নবী নিষ্পাপ, তার নামে জেনার তহমত দিয়ে তারে 10 বছর জেল খাটিয়েছে। আমাদের দেশের এইটারও মাথার উপরে শয়তান ভর করেছিল। ও আল্লামা সাইদের মতো আলেমকে 13 বছর জেলখানায় রেখেছে। শেষের মামলা দিয়েছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, এই মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত, কত সালে তোমার জন্ম? বলছে 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? বলছে 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল, মাননীয় আদালত এ পয়েন্টটা লেখেন, এর জন্ম 75-এ, ওরে ধর্ষণ করেছে 71-এ। এইটা কি রুহের জগতে? ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। অথচ ওই মহিলা শয়তান হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে ওনার জীবনটাই নষ্ট করে দিল। শেষে একেবারে শেষের দিকে সেই ইমাম আবু হানিফার মতো ষড়যন্ত্র করে চিকিৎসার নাম দিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলল। যদি লোকটা আজ বেঁচে থাকতো, আমার সাথে দেখা হয়েছিল, শেষের 10 মিনিট আমারে মাথায় হাত দিয়ে বলছিল, হামজা যদি বাইরে যেতে পারো, আমি যেতে পারবো কিনা জানি না, যদি বাইরে যেতে পারো অন্তত মানুষকে বলবা কোরআনের কথা বলতে জীবনে কোনোদিন পিছপা হয়নি। তোমাকেও আদেশ দিয়ে গেলাম, কোনোদিন কোরআনের হক কথা বলতে পিছপা হবে না। লোকটা আজ বিদায় নিয়েছে, যদি বেঁচে থাকতো বাংলাদেশে আজকে এই পাবনা দারুল আমান ট্রাস্টে আসতো। আমার মনে হয় এই 6 মাস 11 দিন হয়ে গেল দেশটা স্বাধীন হয়েছে, এই 6 মাস 10 দিনও যদি বাইরে থাকতে পারতো, প্রতিদিন অন্তত হাজার হাজার মানুষ কোরআন শুনে পরিবর্তন হয়ে যেত। হিংসার বশবর্তী হয়ে তাকে মেরে ফেললেন।
কি কষ্ট করেছে জেলখানায়। 13টা বছর এক ঘরের ভেতরে ফাঁসির কন্টেম ছেলে আপনি আটকিয়ে রেখেছিলেন তাকে। এই জন্য মেয়েদের চক্রান্ত কিন্তু ভয়ঙ্কর, পরিবার থেকে শুরু হয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত। আল্লাহ তুমি আমাদেরকে মেয়েদের চক্রান্ত, এটা যেহেতু শয়তানের চক্রান্ত, আল্লাহ যেন আমাদের বাঁচান, বলেন আমিন। মেয়েদের জীবনী নিয়ে জেলখানায় বসে আমি বই লিখেছিলাম, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান। আমার গাড়িটা কোথায় আছে আমি জানি না, এই যে গাছের নিচে। বইটা নিয়ে যাবেন, আপনার মেয়েকে আপনার বউকে পড়াবেন। পরিবারের শান্তি নেই, আমি দেখে দেখে লিখেছিলাম জেলখানায়। আপনি ওটা নিয়ে যান, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুক। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.